নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। হুড়মুড়িয়ে নামল বৃষ্টি, আর এতেই শুনশান হয়ে গেল হাপানিয়াস্থিত বইমেলা প্রাঙ্গণ। মঙ্গলবার পঞ্চম দিনের সন্ধ্যাটা ভেস্তে গেল বই প্রেমীদের। হতাশ বই বিক্রেতারাও একদমই ভাটা পড়ে গেল বই বিক্রিতে। নেহেরু মিউজিয়ামের পাশেই তৈরি হয়েছে পিএম মিউজিয়াম। 270 কোটি টাকা এই প্রকল্পটির কাজ শুরু হয়েছিল 2018 সালে। আগামী 14 এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিউজিয়ামটির উদ্বোধন করবেন। সোমবার আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় কয়েক পশলা বৃষ্টি হল। মঙ্গলবারও সন্ধ্যা থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। হাওয়া অফিসের খবর এরকম এই বৃষ্টিপাত প্রাক মৌসুমী বৃষ্টি। সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে বৃষ্টি হচ্ছে এবং আসামের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। সেই তুলনায় রাজ্যে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে। রাজ্যে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তার মধ্যে কমলপুরে সর্বাধিক। আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ চিত্র অনুসারে এখন আগরতলা এবং সিপাহীজলার বিশালগড়ের আকাশে সবচেয়ে বেশি মেঘ রয়েছে। খুব সম্ভবত আগামী 2 দিনের মধ্যে আবহাওয়া চিত্রের পরিবর্তন হতে পারে। আকাশের মেঘাচ্ছন্ন ভাব অনেকটাই কেটে যাবে, তবে আংশিক মেঘাচ্ছন্ন ভাব থাকবে। উদয়পুরে এক ইটভাটাতে ফের মৃত্যু হল 1.5 বছরের এক শিশুর। জলে পড়েই নাকি তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেল মহারানী ফাঁড়ি থানার পুলিশ। গোটা এলাকায় শোকের ছায়া। মৃত শিশুটির নাম অনিক মুন্ডা, বাবার নাম বাবুল মুন্ডা। পরিবারের অসচেতনতার ফলেই ঘটল এই মর্মান্তিক ঘটনা। একটা বাচ্চা জলে পড়ছে, জলে পড়ে মানে মারা গেছে আর কি। কোন জায়গায় এটা? এটা তো হীরাপুর এনজিবি বাচ্চার বয়স কেমন হবে? 1.5 বছর, 1.5 বছর থেকে সামথিং একটু বেশি হইব, 1.5 বছরই। নেশা সেবন করতে গিয়ে পেকুয়ারজোড়া স্কুলে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। বাঁচতে সে বিষ পান করল। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হলো বিশালগড় হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করা হলো হাপানিয়া হাসপাতালে। কি চলছে এগুলো? স্কুল গেছে সকালে, স্কুলে গিয়ে বলে কিরণ জানিয়ে কিরণ বলে খাইছে বলে ছাত্র দিয়া বাইক খবর ফাটাইছে গার্জিয়ান তো। তারপরে হ্যাঁ বড় ভাই আইসে স্কুল তো বাইকা গেছে, বাইকটা বলে নদী ফার গিয়ে কোহানো পুরাতন দেখছে বিশের নিয়ে বাজারে বেকার জমি শুনে পুরাতন খেয়ে বেরোচ্ছে। ঠিক আছে, পুরাতন বলে বিষ খেয়েছে। হ্যাঁ বিষ খেয়েছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 8 মনে হয়, 6 মনে হয়। 6 পড়ে। কোন স্কুলে? গুজরা স্কুলে, শান্তিবাগ, নগর শান্তিবাগের। নাম কি এই ছেলেটা? সুলতান মিয়া। উদয়পুর ব্রহ্মাবাড়ি থেকে জেলা পুলিশ সুপার শাশ্বত কুমার একটি বোলেরো গাড়ি সহ 5টি গরু আটক করে। গরুগুলোকে আদালতে তোলা হলে আদালত এগুলোকে যত্ন করার জন্য সিপাহীজলা জেলার দেবীপুর ফাউন্ডেশন সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন। এখন এই গরুগুলোর দেখভাল করবে এই সংস্থা। গরুগুলো পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল, তবে পাচারকারীদের উদ্দেশ্য সফল হয়নি। বিশালগড় ব্লকের উদ্যোগে 33টি পঞ্চায়েতের বেনিফিশিয়ারিদের মধ্যে 110টি সেলাই মেশিন ও 20টি পাওয়ার টিলার বিতরণ করা হল। এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, বিডিও অমৃত কর্মকার, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা প্রমুখ। এইসব সামগ্রীগুলো পেয়ে খুবই খুশি হলেন বেনিফিশিয়ারিরা। গরুচোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনা সোমবার গভীর রাতে যাত্রাপুর থানাধীন বড়মুড়া এলাকায়। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করে অভিযুক্তদের বিচারের দাবিতে নিহতের পরিবার এবং এলাকাবাসী মঙ্গলবার ধনপুর বাজার সড়ক অবরোধ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খানা লইয়া তো টাকা পয়সা পাইব এই তারা কি দীর্ঘদিন ধরে অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে ডলুবাড়ি বাজারের পাবলিক টয়লেটটি। এর ফলে সমস্যা পোহাতে হচ্ছে বাজারে আসা ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের। এই বাজারের অন্য কোনো টয়লেট নেই। খোলা জায়গাতে প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে মানুষদের। এ নিয়ে ক্ষোভ সর্বত্র। বহুবার এই বিষয়ে ডলুবাড়ি বাজার কমিটির তরফে পুর পরিষদকে জানানোর পরও এখনো এর কোনো সুরাহা হয়নি।
আরে দীর্ঘদিন একটা সমস্যা ছিল একটা টয়লেট নিয়ে, কিন্তু টয়লেটটা তো স্যাংশন হয়েছে পৌরসভার উদ্যোগে, কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ টয়লেটটা অর্ধনির্মিত অবস্থায় রয়ে গেছে। কোনো একটা সংস্থা এই কাজটা শুরু করছিল, কিন্তু আজকে এটা অর্ধেক কইরা সেরা দীর্ঘদিন যাবৎ রয়ে গেল। বিভিন্ন দপ্তর, এসডিএম, পৌরসভা সবাই লোকে যোগাযোগ করছে, কিন্তু এটা সমাধান কোনো রাস্তা। কমলপুর দুর্গাচমনি আরডি ব্লকের অন্তর্গত দুরাই শ্যামরাইছড়া এডিসি ভিলেজের কমিউনিটি হলে প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজের উপর কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। কৃষকদের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র কৃষি বিজ্ঞানী অভিজিৎ দেবনাথ, কৃষি বিজ্ঞানী তন্ময় ভৌমিক, কৃষি বিজ্ঞানী রুবিন দেববর্মা প্রমুখরা। এদিন প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজের উপর দুরাই শ্যামরাইছড়া এডিসি ভিলেজের 40 জন জনজাতি কৃষক প্রশিক্ষণে অংশ নিলেন। কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে বিভিন্ন কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদন করে স্বাবলম্বী হওয়া যায় এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হল এই শিবিরে। নিম্ন আয় সম্পন্ন পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই করে দিতে দেশের 6টি শহরে লাইট হাউস প্রজেক্ট কর্মসূচিতে 1000টি ফ্ল্যাট নির্মাণ এবং বিতরণের প্রকল্প হাতে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় এ ধরনের একটি লাইট হাউস প্রজেক্টের সোসাইটি নির্মাণের কাজ সমাপ্তির পথে। 2 ধরনের মোট 1000টি ফ্ল্যাট সংশ্লিষ্টদের মধ্যে প্রদান করার জন্য প্রথম পর্যায়ে লটারি সমাপ্তি হয়। মঙ্গলবার মুক্তধারা প্রেক্ষাগৃহে দ্বিতীয় পর্যায়ে লটারির মাধ্যমে 785 জন মালিকের হাতে নির্ধারিত ফ্ল্যাটের ক্রমিক নাম্বার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী শান্তনা চাকমা এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক কিরণ গিত্তে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সত্যনিষ্ঠ কালচারাল সোসাইটির আয়োজিত সাংস্কৃতিক কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান ড বি আর আম্বেদকর ইংরেজি মাধ্যম স্কুলে অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল। সংস্থার এই আয়োজনকে প্রশংসা করলেন মন্ত্রী। সত্যনিষ্ঠা যে সংস্থা আছে তাদের একটা অনুপ্রেরণা হয়েছে যে আমরা কর্তৃত্ব মনে হয় দায়িত্ব, যে যারা অনেক স্কুলে আছে, অনেক স্টুডেন্ট আছে, যাদেরকে আমরা যদি তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে একটু তাদেরকে সহযোগিতা করি, হয়তো তারা একদিন বড় শিল্পী হবে। এটা সত্যি একটা ভালো। ফের নাকাতে চেকিং এর সময় 1 রাউন্ড তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে মালদার হরিশ্চন্দ্র থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ ইয়াসিন, বয়স 25 বছর। পুলিশ সূত্রে জানা গেল, ধৃত যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা মালিয়ার গ্রাম পঞ্চায়েতের ধনিয়াপাড়া এলাকায়। এই যুবক বাংলা বিহার সীমান্তে কুমেদপুর সাহাপাড়া 81 নম্বর জাতীয় সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তা দেখেই পুলিশের সন্দেহ হয় এবং তল্লাশি চালিয়ে পুলিশ তার কাছ থেকে ডোনোলা একটি বন্দুক ও 1 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। বামফ্রন্টের শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটের দ্বিতীয় দিনে কোনো প্রভাব পড়ল না মালদায়। বিশেষ করে গাজলে জাতীয় সড়কের আশপাশে সর্বত্রই খোলা রইল দোকানপাট, বাজার। যান চলাচল করল অন্যান্য দিনের মতোই। এই বন্ধকে কোনোভাবেই সমর্থন করল না শুভবুদ্ধি সম্পন্ন লোকজন। বারো দফা দাবি নিয়ে 10টি ট্রেড ইউনিয়নের ডাকা 48 ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনেও কোনো প্রভাব পড়ল না আমবাসায়। দোকানপাট ছিল খোলা, যানবাহন চলাচল করল অন্যান্য দিনের মতোই। সর্বনাশা ও কর্মনাশা এই বন্ধের তীব্র বিরোধিতা করল জনগণ। এ নিয়ে ধলাই জেলার সহসভাপতি উত্তম অধিকারী বললেন, এই দেশে সার্বিকভাবে সারা সমগ্র দেশব্যাপী যাদের কাছে আজকে এই বন্ধ, গতকাল থেকে আজকে এটা বন্ধের নামে প্রহসন, মানুষের এর বন্ধকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। মানুষ আজকের দিনে এই ইন্টারনেটের যুগে এই বন্ধকে সমর্থন করে না। মানুষ চায় রুটি। শুকা মরশুম কিংবা বর্ষাকালেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত প্রত্যন্ত এলাকায় জনজাতি গিরিবাসীরা। পানীয় জলের তীব্র সংকট লেগে থাকলেও সংকট দূরীকরণের নেই কোনো ব্যবস্থা। চিত্রটা তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াকামী ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের বাহাদুর সর্দার পাড়া এলাকায়।
তেলিয়ামুড়া শহর থেকে চড়াই উতরাই পাহাড়ি মেট্রোপথ পার হয়ে যেতে হয় তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের এই বাহাদুর সর্দারপাড়া এলাকায়। বর্তমানে ওই এলাকায় 25 থেকে 30টি জনজাতি অংশের পরিবারের বসবাস রয়েছে। ওই এলাকায় প্রত্যেকটি পরিবার জুম চাষ কিংবা বনের লতাপাতা কুড়িয়ে বাজারে বিক্রি করে সংসারের ভরণ পোষণ করেন। তবে এই এলাকার জনজাতির প্রত্যেককে পরিবারের অন্যান্য মৌলিক সমস্যাগুলোর কথা যে না তুলে ধরলেও পানীয় জলের যে সমস্যা সেটা প্রতিদিনই সংগ্রামে লিপ্ত থাকতে হচ্ছে তা বলাই শ্রেয়। তাদের একটাই দাবি বিশুদ্ধ পানীয় জলের। জলের সমস্যা, জলের জল আমরা খাওয়ার মতো নাই, একটা পলাশের নষ্ট, এটা আইয়া দেখতেছে কোন ঠিক করে না, দেখতেছে জল। উদয়পুর শহরে একের পর এক চুরির ঘটনায় যখন শহরবাসী নাজেহাল, তখনই এক কুখ্যাত চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হল আরকেপুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেল, উদয়পুর চন্দ্রপুর বাজার এলাকায় একের পর এক চুরি সংঘটিত হয়, কিন্তু স্থানীয় লোকজন চোরকে ধরতে না পারায় এক প্রকার আতঙ্কে ছিল। সোমবার রাতে যখন আবারও চুরির ঘটনা ঘটল, এই চোর তখনই স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরবর্তী সময় খবর দেয় আরকেপুর থানায়। ছুটে আসে পুলিশ কর্মীরা। ঘটনাস্থল থেকে সেই চোরকে নিয়ে যায় থানায়। অভিযুক্ত চোরের নাম ঝুটন দে। আগেও একাধিকবার চুরির ঘটনা সংঘটিত করেছিল সে। ইন্দো বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আগরতলার একটি বেসরকারি হোটেলে বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদকে সংবর্ধনা জ্ঞাপন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, ইন্দো বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রতন সাহা ও সম্পাদক সুজিত রায় সহ অন্যান্যরা। খুবই ভালো লাগছে যে এইভাবে সংগঠিত হবো, এটা আশা করিনি অন্তত নিজের লোকের কাছ থেকে। আমি যদি আমার আত্মীয় বাসায় বেড়াতে যাই, সে আমাকে এইভাবে সম্বোধনা দেওয়ার কথা এটাইছি। তা আমি তো যে এলাকায় এসেছি, এটা আমার আপন এলাকা, আমার নিজের এলাকা, এখানকার মানুষজন আমার, এবং প্রত্যেকেরই বাংলাদেশের সঙ্গে কিংবা বাংলাদেশের মানুষের এখানকার মানুষের সঙ্গে একটা আস্থার যোগাযোগ। ফের সদর মহকুমা প্রশাসনের তরফে বটতলা ও মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হল। ভোজ্য তেল নাকি অনেক দোকানদারই অবৈধভাবে বিক্রি করছেন, সঙ্গে বেশ কিছু পুরনো তেলও আছে কয়েকটি দোকানে। এই খবর পেয়ে সদর মহকুমা প্রশাসনের তরফে আদতেই দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই বটতলা বাজারে করা হল এই অভিযান। এতে এক অবৈধ ব্যবসায়ীকে হাতে নাতে পাকড়াও করে প্রশাসনিক আধিকারিকরা। 4টা দোকান চেক করেছি, তার মধ্যে একটাতে 155 টাকা যেটা রেট, সেটা 190 টাকা চেয়েছে। তো ওনাকে বারবার অনুরোধ করার পর উনি না এটি রাখবেন, উনি নাকি এই দামেই উনি বিক্রি করেন। তো যেটা সম্পূর্ণ অবৈধ বা অন্যায়, তো সেই হিসাবে আমরা যেটা আমাদের করণীয়, আমরা সেটা ওনার বাকি অন্যান্য জিনিস চেক করেছি। এক্সপায়ার্ড অন্যান্য যে মাস্টার্ড অয়েল, সেগুলি উনি বিক্রি করছেন, যেটা খুবই ডেঞ্জারাস ফর পাবলিক হেলথ। তো সেটা আমরা আবার শাটডাউন রেখেছি। ওনাকে লাইসেন্স নিয়ে বা ওনার যাবতীয় কাগজপত্র নিয়ে বসে আসবেন। বসে আসার পর সব দেখার পর ওনার যে পেনাল্টি বা যেটা আইনত হবে সেটা ওনাকে। শহীদ কুমারী মধুতি রূপশ্রী 92তম শহীদদান দিবস পালন করল বামেরা। সিপিআইএমের রাজ্য কার্যালয়ে পালিত হল এই দিবসটি। এতে উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, রতন ভৌমিক সহ রাজ্য স্তরের অন্যান্য নেতৃত্বরা। আজকে 74তম শহীদান দিবস। সেই দিনটা ছিল 28শে মার্চ, ইংরেজিতে, বাংলায় 14ই চৈত্র। আমাদের রাজ্যে দীর্ঘ বহু অধ্যায় আমরা পেরিয়ে এসেছি। আজও কুমারী মধুতি রূপশ্রীরা দেশব্যাপী দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছিল ট্রেড ইউনিয়নগুলো। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কোনো প্রভাব পড়েনি আগরতলা শহরে। জনজীবন চলল স্বাভাবিকভাবে, যানবাহনও চলল একই মেজাজেই। সবাই যার যার কাজে ব্যস্ত। এতে ফের প্রমাণ হয়ে গেল মানুষ কর্মনাশা বন্ধের বিপক্ষেই। আমরা তো গাড়ি চলতেছে, আমরা আইতেছি, কাজ করতেছি। এক দিলে তো গরিব আমরা কাজ করে খাম লাগে, ওই রোজগার থাকতো না, কাজ খাম করতে পারে। তার কারণে গাড়িও চলতেছে। স্ট্রাইকের মুহূর্তে তো কিছু বোঝা হইতেছে, সবাই আশা
যুদ্ধ বন্ধ না হলে বিশ্ববাজারে আরও বাড়তে পারে জ্বালানি তেলের দাম এবং খাদ্যাভাবের এই সংকট দেখা দিতে পারে। প্রত্যক্ষভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলেও পরোক্ষভাবে অনেক দেশই জড়িয়ে পড়েছে এই যুদ্ধে। এই যুদ্ধ বন্ধ না হলে খুব শীঘ্রই বিশ্ব অর্থনীতির উপর এক বিরূপ প্রভাব পড়বে। অমরপুরের ঝটিকা সফরে গেলেন মৎস্যমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অমরপুরের মহকুমা এলাকায় দুটো রাজন্য আমলের দিঘি রয়েছে, একটি হল অমর সাগর এবং দ্বিতীয়টি হল ফটিক সাগর। এই দুটো দিঘির রক্ষণাবেক্ষণ করছে প্রশাসনিক কর্মকর্তারা। সঠিকভাবে করছেন কিনা তা পরিদর্শন করতেই সেখানে গেলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। তার সফরকে কেন্দ্র করে মহকুমা জুড়ে নিরাপত্তা ছিল লক্ষণীয়। আহত বীরেন জয় রিয়াংয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জিবি হাসপাতালে গেলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন মন্ত্রী। গাছ থেকে পড়ে আহত হয়েছিলেন বীরেন জয় রিয়াং, সঙ্গে তাকে আর্থিক সহযোগিতাও করলেন মন্ত্রী। একজন গাছ থেকে পড়ে গেছে, সিরিয়াস অবস্থা, তো তার জন্য আজকে আমি ওনাকে দেখতে আসলাম আর কিছুটা আর্থিক সহযোগিতা করেছি। আর সরকারি পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার সেটা আমরা করব এবং আমার নিজের বিধানসভার তো দেখতে হয়, সেই হিসেবে আজকে আমরা এখানে এনেছি। বীরেঞ্জয় রিয়াং, রিয়াং যেখানে অ্যাকচুয়ালি ওই জায়গাতে শুধু রিয়াং বসতি, তো অনেকে ওই জায়গা থেকে ওনারা ইনকাম কোনো সোর্স নেই, তো আমি সেটা খবর পেয়ে তার জন্য এখানে উপস্থিত। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে অচিন বাবা সংঘ এবং নেত্র আই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কমলপুরের রোয়াজাপাড়া এডিসি ভিলেজের স্কুলে চক্ষু রোগ সহ বিভিন্ন রোগের এক চিকিৎসা শিবির অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন সালেমা আরডি ব্লকের চেয়ারম্যান বিমল দেববর্মা, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সত্যজিৎ পাল, অপরাজিতা দেব, বিশাল চক্রবর্তী প্রমুখ। এই শিবিরে বিভিন্ন সম্প্রদায় ও বাঙালি রোগীদের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে চশমা সহ অন্যান্য রোগের ওষুধপত্র বিনামূল্যে প্রদান করা হল। এখনকার মতো ১ নজরে ২৫ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।